এখন অনেকে বউকে বানাইছে ব্যবসায়িক পণ্য, নাম দিছে কাপল ব্লক। অলি আল্লাহর ওরসের নামে যদি কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, মেলা হয়, লিপস্টিকের দোকান হয়, নাগর দোলা হয়, ভণ্ডামি হয়, নাচানাচি হয়, গান হয়, সম্পূর্ণ ভণ্ডামি এগুলো। ঠিক কিনা কথা বলেন? আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, সৈয়দা ফাতেমার ঘরে গেলেন, অঝরে নবীজি কান্না করছেন। আব্বাজান আপনি কান্না করছেন কেন? বলে আমি মেরাজে 6 ধরনের নারীকে দেখেছি জাহান্নামে। এই আরো জোরে বলেন না, মারহাবা জোরে বলেন না। আমাদের একটা নিয়ম হয়ে গেছে, খালি অতিথিকে কেন ফুল দিবেন, মাঝে মাঝে প্যান্ডেল যারা করে তাদেরকে ফুল দিতে হবে, মাঝে মাঝে সাউন্ড যারা চালায় তাদেরকেও ফুল দিতে হবে, মাঝে মাঝে বিরিয়ানি যারা রান্না করে তাদেরকেও দিতে হবে। তাহলেই সবকিছু মিলিয়ে সুন্দর হবে। ঠিক কিনা বলেন? সারেলাম কাসে তলব হুই সুয়ে মুনতহা वो चले नबी अल्लाहुम्मा सल्ले अला वाला ली सैयद। দেখুন, যারা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে তাদের কবরে কোনো সমস্যা হবে না। একমাত্র তারাই মাহফিলে না বসে বাইরে হাঁটতে পারে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? আমরা কাউকে মাহফিলে ডাকবো না, আমরা কাউকে বলবো না যে ভাই আসেন জায়গা আছে, বলবো না। আমরা এতটুকু বলবো যে যারা অলরেডি নিশ্চিত হয়ে গেছে তাদের হাসরের মাঠে কোনো প্রশ্ন হবে না, তারাই একমাত্র বাইরে ঘুরবে, মোবাইল টিপবে, গল্প করবে, চা খাবে। কথা কোন? আর যারা আমরা টেনশনে আছি কবর হাসর নিয়ে, আমরা সুযোগ পেলেই মাহফিলে বসবো। আপনার কি টেনশন নাই কবর হাসর নিয়ে? আছে টেনশন আছে? না থাকলে ঘুরতে পারেন। যদি কোথাও গিয়ে নিশ্চিত হয়ে গেছেন যে কারোর সাথে কথা হয়েছে আপনার, যে কবরে আপনার কোনো প্রশ্ন নাই, হাসরে আপনার কোনো জবাব হিসাব কিতাব নাই, আপনি ঘুরতে পারেন। আপনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন, চা খেতে পারেন। ওদিকে বোধহয় পপকর্ন বিক্রি করতেছে। কথা কয় না? এটা নূরপুর নাকি? শিওর তুমি? ওই 10 বছর আগে নূরপুর এটা তো না, পাল্টা গেছে কোনো? তাওয়াজ কই? এখনো আসে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা। তুমি ভালো আছো? তুমি দাও না একটু, না মনিটরটা দাও। তোমাকে আমি কি দিতে পারি? এটা দিয়ে দেন, তাই দেন একটু ফুলটা। হ্যাঁ, এদিকে আসো তুমি। এই আরো জোরে বলেন না, মারহাবা জোরে বলেন না। আমাদের একটা নিয়ম হয়ে গেছে, খালি অতিথিকে কেন ফুল দিবেন, মাঝে মাঝে প্যান্ডেল যারা করে তাদেরকে ফুল দিতে হবে, মাঝে মাঝে সাউন্ড যারা চালায় তাদেরকেও ফুল দিতে হবে, মাঝে মাঝে বিরিয়ানি যারা রান্না করে তাদেরকেও দিতে হবে।
তাহলেই সবকিছু মিলিয়ে সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এবার মোহাম্মদ দরুদ শরীফ পড়ুন। আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। وقال النبي صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في تينته سأخبركم بأول أمره دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام. أرجره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. একবার দত্ত কণ্ঠে যার গলায় আওয়াজ আছে, যে নিজের মনের কথা পৃথিবীকে বলতে পারে, যে বাপ বলে ডাকতে পারে, মা বলে উচ্চারণ করতে পারে, একবার বলুন আল্লাহু আকবার। আরো একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। জিকিরের নামে কোতাকুতির সাথে আমাদের সম্পর্ক নাই। কথা ক্লিয়ার কিনা বলেন? জিকিরের নামে নাসানাসি, লাফালাফি, স্টেজ ভেঙে ফেলা, গাছের আগায় উঠে যাওয়া, কথা বলো, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা এখন জিকির করব যে জিকির পুরো বিশ্ব করে, যে জিকিরের মাধ্যমে বিশ্বের বহু যুবক ইয়াং স্টাররা ইসলামের দিকে ইন্টারেস্টেড হয়। I would like to recite such kind of zikr and you have to attend with me. ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে পড়বেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন তলাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ফরাতিহি। আল্লাহ ও আল্লাহ আল্লাহ কনজুল করমি মৌলান নিয়ামি হাদি উমামি লি শরিয়াতিহি
আল্লাহ হো আল্লাহ 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله আল্লাহ চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী নূরপুর এলাকাবাসীর ব্যবস্থাপনায়, ঠিক আছে ধরিস না, পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নূরপুর পূর্বপাড়া কবরবাসীর স্মরণে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাবে মোহাম্মদ আলী বক্সি, খলিফায়ে উসমানিয়া বক্সিয়া দরবার শরীফ কুমিল্লা, একবার বলেন মারহাবা। আজকে সম্মানিত প্রধান আকর্ষণ আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান নুরি, ইমাম ও খতিব ইনায়ত নগর শাহী জামে মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা, বলেন মারহাবা। কোনোদিন ভুলব না, আমি একজন নাত খাচ্ছিলাম, বাট আমি সিনসিয়ার ছিলাম অ্যাবাউট মাই এডুকেশন। চেষ্টা ছিল, আল্লাহ চেয়ারে বসিয়েছে। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া নজর এবং এ বিশ্বে যে সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় প্রচেষ্টায় আজ আমরা মুসলমান হতে পেরেছি, তাদের প্রত্যেকের প্রতি আমরা we have to show supreme gratefulness to all of the saints of Allah. ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাদেরকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। আটের জোরে বলেন। যেহেতু মিলাদুন নবী, অবশ্যই মদিনার গেট থেকে কথা শুরু করতে হবে, অথবা কথা শুরু করে মদিনার গেটে গিয়ে শেষ করতে হবে, না হলে আজকের আয়োজন সফল হবে না। First of all, we have to know the significance of Miladun Nabi, importance of Miladun Nabi, advantage of Miladun Nabi। কি পাবো মিলাদুন নবী করলে? দেখুন প্লিজ, আমি আপনাদেরকে হাসাইতেও পারবো না, নাচাইতেও পারবো না, কাঁদাইতে পারতে পারি হয়তো যদি আল্লাহ চায়। সেজন্য ফুল কনসেন্ট্রেশন আমার দিকে। যখনই মনে হবে আমার কথা ভালো লাগছে না, হাত তুলবেন, গাড়ি স্টার্ট, বিকজ আই হ্যাভ টু পারফর্ম জুমা at Khilgao tomorrow. অনেক রেসপন্সিবিলিটি। সারাদিনে আজকে 7 ঘন্টা ক্লাস করে এসেছি। আর হুজুর যে বললেন একটু আগে জামিয়ার কথা, one of the biggest Islamic institute research center in whole Asia based on Maslak-e Ala Hazrat, and there is 10,000 students nowadays। 10,000 ছাত্র পড়াশোনা করে।
24 ঘন্টা পড়াশোনা চলতেছে, দিনে রাতে। ওখানে ক্লাস করার পরে ওয়াজ করা অনেক কঠিন। এরপরে আমি সপ্তাহে একদিন চেষ্টা করি এদিকে আসতে। দেখুন, মানুষ যা বানায়, এই যে আমাদের সামনে এখন আছে ক্যামেরা, সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, মোবাইল, গাড়ি, আপনার বাড়ি, যা কিছু মানুষ বানিয়েছে, আপনি অবশ্যই 100 জন মানুষ কোনোদিন বলবে না যে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। একজন হলেও বলবে এদিকে একটু সমস্যা হয়েছে। আপনি যতই মনের মাধুরী মিশিয়ে বাড়ি বানান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, এরপর দেখবেন আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে বলবে সোফাটা এই কোনায় কেন দিছো, ওই কোনায় দাও। টাইলসের লগে লাইট মিলে নাই, কথা কনা ঠিক কিনা বলেন? এই ক্যামেরা বলেন, মোবাইল বলেন, আইফোন 14 প্রো ম্যাক্স গরিব মানুষ কিনি না, এমনি একজন দিছে আর কি ব্যবহার করতে, 2 লাখ টাকার মোবাইল। এরপরেও কয় এক মোবাইল থেকে আরেক মোবাইলে ভিডিও পাঠানো কষ্ট। 2 কোটি টাকার গাড়ির রেঞ্জ রোভার বাস ওরা দেখলে কয় ডানে প্লাস্টিক। কথা কনা ঠিক কিনা শুনে বলেন? 2 কোটি টাকার গাড়ি চালাচ্ছে রাস্তায়, রেঞ্জ রোভার, ইভেন রোলস রয়েলস, কিন্তু ট্রাক ওলা দেখলে কয় ওস্তাদ ডানে প্লাস্টিক। এই হলো মানুষের বানানো জিনিসের অবস্থা। আর যা কিছু আল্লাহ বানিয়েছে, ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি, created by Allah, the sun, the moon, the star, the ocean, the hill, and your eye, your brain, your kidney, your liver, your heart, your face. দেখেন না, দেখাও না বাবা, দেখছেন? বলেন কোন খুঁত আছে? কোন খুঁত আছে? দেখেন আসলাম বাইরে, চোখ, নাক, মুখ, দাড়ি, কি সুন্দর সেটিং দেখেন। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন গবেষক আজ পর্যন্ত বলতে পারে নাই যে চেহারাটা, চোখগুলো এখানে কেন, এখানে হইলে ভালো হইতো, মুখটা এখানে হইলে ভালো হইতো। বলতে পারে নাই, ঠিক কিনা বলেন না? পারে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর কোন চেহারাকে আপনি অসুন্দর বলতে পারবেন না। সব চেহারা সুন্দর কার কাছে? আর যদি বলেন কার কাছে? কাউরে কোনোদিন বলবেন না তুই কালা, তুই ধলা, তুই বাইটা, তুই লম্বা, বলবেন না। বানিয়েছেন কে? সাগর, সাগর মানুষ শুধু দেখেছে আর বলছে হায় রে আল্লাহ সৃষ্টি কি এত বড়, এত মহান। আকাশ, আমরা যখন যাই সৌদি আরবে, দুবাইতে, বোয়িং 777 এমিরেটসে, মনে হচ্ছে মেঘের উপরে একটা জগতের উপরে বিমানটা চলছে। ওখানে আপনি গবেষণা করে কি বের করবেন? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে আল্লাহ যা বানিয়েছে, সাগর, গ্রহ, নক্ষত্র, পাহাড়, নদী, নালা, মানুষ, যেগুলো আল্লাহ সৃষ্টি যা আছে, এগুলোর কোনো খুঁত পৃথিবীতে ধরতে পারে নাই আজ পর্যন্ত। আর আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মার্ভেলাস, গর্জিয়াস, আউটস্ট্যান্ডিং, স্টানিং, চার্মিং সৃষ্টির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া। হযরত মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী সাহেব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আলা হযরত বলছেন, কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আলা হযরত বলছেন, वो कमाल हुस्ने हुजूर है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं। আমার নবী কত সুন্দর জানো, যে সুন্দরের তুলনা আসে না কল্পনায়। আমার নবী এমন একটি গোলাপ, যেই গোলাপের কাঁটা নাই। আমার নবী এমন এক চেরাগ, যেই চেরাগের ধোঁয়া নাই। सरे लामका से तलब हुई, सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की, बलगल उला बेकमालिही, बलगल उला बेका कशफ दोजा सुनत जमीओ खिसालिही सल्लो। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে তুমি নেইমারের জন্য পাগল কেন হলে? এই যুবক, তুমি রিয়াল মাদ্রিদ কেন করো? তুমি বার্সেলোনা কেন করো? তুমি কেন অমুককে ফলো করো, কেন সমুখকে ফলো করো? তুমি কেন কোনো প্লেয়ারের পাগল, তুমি কেন কোনো গায়কের ভক্ত, তুমি কেন কোনো নায়কের পাগল হয়েছ? তোমার জন্য গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা স্যাম্পল আইডল আল্লাহ দিয়ে দিয়েছেন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো যুবকদের এখন অনেক কম ভালো লাগে। তাদের এখন ভালো লাগে শীতকালে বিয়ে হয় নাই। এই ওয়াজগুলো কতগুলো বক্তারা করে না, আমার দেশে আছে না, মেসেজ ড্রপ করে দিতে বলে, যে আছে না, তুমি তোমার বাবাকে একটু মেসেজ ড্রপ করে দাও, তোমাকে দিয়ে আর লেখাপড়া হবে না। এসব ওয়াজ আমাদের যুব সমাজের পছন্দ, অথচ আপনার পছন্দ হওয়ার দরকার। সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ হলো নবীজির প্রেমের কথাগুলো, ঠিক না কথা? এগুলো আপনাকে শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন। কেন শুনতে হবে? কারণ হলো মগজে কুরআন, রুহে ঈমান, জান ও দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল্লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ আর দ্বীনের জান হচ্ছে আমার নবীর মহব্বত। কতটুকু ভালোবাসবো?
দাঁড়িয়ে বলেন, আপনি জগৎ দেখুক, আপনার কথাটা শুনুক। নাম কি আপনার? মোহাম্মদ আবির হোসেন। আপনি নবীজি কতটুকু ভালোবাসেন? মারহাবা। ইউ স্ট্যান্ড আপ। জীবনের চেয়ে শিওর? শিওর। ওকে, থ্যাংক ইউ। মাঝখান থেকে একটা একদম দেখতে পুরো হুরুস্তুল একটা যুবক দেখতে চাই। চুল এদিক দিয়ে কুমিল্লা, এদিক দিয়ে কান্দির পার, এরকম একটা ফোলা আসেনি? ওই খোলা আমার ভাই না, চুলের সমস্যা নেই, এমনি মজা করে বলেছি। আপনি বলেন কি নাম আপনার ভাইয়া? আজিজ রহমান। নবীজি কতটুকু ভালোবাসবো আমরা? জীবনের চাইতে বেশি। নূরপুর আগে থেকে নুরানি আছে, কথা কথা ঠিক কিনা বলেন না? তবে আমি একটা কোরআন শরীফ থেকে আপনাকে বলি কতটুকু ভালোবাসতে হবে নবীজিকে। সূরা তওবার 24 নম্বর আয়াত। দেখেন, আগে আপনাকে একটা কথা বলি, যেই মা আপনাকে ছাড়া এক বেলা খাবার খায় নাই কোনোদিন, উনিও সর্বোচ্চ কবরের পার পর্যন্ত, ঠিক কিনা? রিসেন্টলি গতকাল নাকি পরশু সোশ্যাল মিডিয়ায় দেখলাম এটা লাশ পড়ে আছে বিয়ে বাড়িতে। আপনারা দেখেন নাই? বিয়ে বাড়িতে একটা লাশ, এদিকে মানুষ বিয়ে খাচ্ছে, পুরুষ উপহার দিচ্ছে, জামাই বউ ছবি তুলতেছে, কোন একটা লাশ পড়ে আছে। বাস্তব পৃথিবীটা এমন। বাবা আপনাকে কবরের ভিতরে রেখে উঠে যেতে হবে। যেই বন্ধুকে আপনি R16 এর পিছনে বসিয়ে, 5 এর পিছনে বসিয়ে সারা কুমিল্লা শহর চষে বেড়ান, ইকো অফ করো, সেই বন্ধু আপনাকে কবরের পারে রেখে চলে আসবে। যার জন্য আপনি রাত্রে ঘুমান না, যা মোবাইল বন্ধ পেলে আপনার খাবার মুখ দিয়ে ঢুকে না, অন্যদিকে পড়ে যায়, ঠিক কিনা বলেন না? যার কারণে আপনি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছেন, ইন্টার পরীক্ষা দিতেই পারেন নাই, সে কবরের পার পর্যন্ত যাবে। আপনি জানেন না পৃথিবী কত নিষ্ঠুর? আমি জানি, আমি দেখেছি পাকিস্তানের সৌরভ সাইকেলের মালিক, কোটি কোটি টাকার মালিক, পরিবারের কাছে ডক্টর খবর দিছে আপনাদেরকে আপনাদের পরিবারের কর্তা শেষবার দেখতে চায়। পরিবার বলেছে আমাদের সময় নাই। ডক্টর জিজ্ঞেস করছে কেন? বলে এটা আপনাকে বলার দরকার কি? সময় নেই, আপনারা যা পারেন করেন, টাকা পাঠিয়ে দেব, বিল বলে দিয়েন হাসপাতালে। রুগী জিজ্ঞেস করছে সৌরভ সাইকেলের মালিক, আমার পরিবার কি আসবে? ডক্টর বলছে হ্যাঁ, তারা আসতেছে। পরে সে মরে গেছে, পরিবার আর আসে নাই। তখন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার, তারা তো আসতে চায় না, আপনি কেন আসবে বললেন? ডক্টর বলছে সারা জীবন যাদের জন্য সে মাথার ঘাম পায়ে ফেলল, তারা যে তার মৃত্যুর সময় অন্তত পাশে আসবে না, এটা শুনে আমি তাকে মরার আগে আরেকবার মারতে চাই নাই। পৃথিবী আমি দেখেছি, আমার খুব কাছের মানুষ, পরিচিত সুপ্রিম কোর্টের একজন বিদগ্ধ লয়ার, যার কদম পড়লে এলাকা থরথর করে কাঁপত, ওনাকে সিঁড়ি ঘরের নিচে একটা পুরাতন বেডশিট দিয়ে পরিবার ফেলে রেখেছে। বলা হয়েছে নতুন একটা বেডশিট দেন, পরিবার বলেছে নতুন বেডশিট দেওয়ার দরকার নাই, এটা ফেলে দিয়েন ওনাকে গোসল করানোর পর। আপনার লাশ পড়ে থাকবে, মানুষ বিয়ে খাবে। আপনার লাশ পড়ে থাকবে, মানুষ আনন্দ করতে থাকবে। আর এখন তো সব মোবাইলে, মানুষ আর রোগী দেখতে যায় না, ফেসবুকে লিখে দেয় অমুক অসুস্থ, আল্লাহ শেফা দাও। জানাজার নামাজে যায় না, অমুক মারা গেছে, আল্লাহ জান্নাত দাও।
স্ট্যাটাস হাজার হাজার জানাজার মুসল্লি শেষ করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। এমন ভাবে লেখে মনে হবে যেন সে লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছে, কিন্তু আদৌ সে যায় নাই। কিসের আপনার বড়ায়? আপনি কি দেখেন নাই ক্যালিফোর্নিয়া, one of the barriers to gate area of whole world, লস অ্যাঞ্জেলেস, যেখানকার যুবকদের গাড়ির গ্যারেজে ল্যাম্বরগিনি, গ্যারেজে বুগাট্টি ব্যারন, গ্যারেজে রোলস রয়েলস, গ্যারেজে রেঞ্জ রোভার দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যারা কোনোদিন ভাবে নাই তারা ত্রাণ নেবে, খোলা মাঠে এসে তাদেরকে ত্রাণ নিতে হয়েছে। পৃথিবী এটাই, পৃথিবী এটাই। আজকে আপনি পরিবারের জন্য করছেন 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 করছেন, হ্যাঁ করবেন। কেন করবেন? আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় করবেন। পরিবারের কাছ থেকে ফিডব্যাক পাবেন এই আশা আপনি কোনোদিন করবেন না। একটু বেশ কম হলেই বলবে কি করছস। ক্লিয়ার? আপনি বিদেশে সারা জীবন টাকা কামাইছেন, আপনি টাকার মেশিন হয়ে গেছেন, একবার টাকা দিতে পারেন নাই, সারা জীবনের ইনকামের কথা ভুলে যাবে এই মানুষগুলো। সে বলে দেবে এখন নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে বোধহয় শ্বশুর বাড়িতে টাকা দিচ্ছে। শত শত মিথ্যা অপবাদ। এটাই পৃথিবী। এজন্য পরিবারের জন্য যা করবেন, মানুষের জন্য যা করবেন, বন্ধুর জন্য যা করবেন, ইসলামের জন্য যা করবেন, মুসলমানের জন্য যা করবেন, সবকিছু করবেন, শুধুমাত্র রিওয়ার্ড পাবো কার কাছে? এরা যে আপনাকে শুধু এতটুকু বলবে তুই করছস এই আশাও করবেন না। এখানে অনেকে লক্ষ লক্ষ ইতিহাস আপনাদের ভিতরে আছে, যারা গোটা জিন্দেগি পরিবারের জন্য দিয়েছেন। একদিন আপনার রক্তের কেউ একজন এসে সামনে দাঁড়িয়ে বলল তুমি এমন কি করেছ? ঠিক কিনা বলেন না? তুমি এমন কি দিয়েছ? এক লাইন শেষ করে দিয়েছে সব। আরেকজন আছেন যিনি আপনার কোনো কিছু পাওয়ার আশায় আপনাকে ভালোবাসে না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন। যিনি কোনোদিন আপনার কাছ থেকে বিন্দু পরিমাণ কিছু পাওয়ার আশায় আপনাকে ভালোবাসে না, যিনি বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে, আপনার জন্য আমার জন্য গোটা জিন্দেগি কেঁদেছেন, এখনো কাঁদছেন, কিয়ামতের মাঠেও কাঁদবেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি এখন অবাক হবেন, এমন একটা হাদিস আমি আপনাকে বলবো। এই গোটা প্রোগ্রামের জন্য একটা হাদিস যথেষ্ট এখন যেটা বলবো, প্লিজ। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আমার নবীজি বলছেন প্রত্যেক নবীকে একটা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছে আল্লাহ। প্রত্যেক নবীকে, নবীগণের সব দোয়াই কবুল, তবে ভেরি স্পেশাল একটা দোয়া আছে। প্রত্যেক নবী এই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে, অথচ আমার নবী যখন কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা চলে যাচ্ছেন, তখন চাইলে সেই দোয়াটা করে রেখে দিতে পারতেন। চাচা যখন চলে যাচ্ছেন আবু তালিব, সেই দোয়া করে রেখে দিতে পারতেন। মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, সেই দোয়া করে আবার জিন্দা করে ফেলতে পারতেন। ইমামে হোসাইন শহীদ হবেন জানেন, সেই দোয়া করে শাহাদত রুখে দিতে পারতেন। সৈয়দা ফাতেমা
ছেঁড়া কাপড় পরে সংসার করছে। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে, আছে না? মা, আপনি কোনোদিন স্বামীকে কমপ্লেন করবেন না, তুমি আমাকে কি দিছ, তোমার সংসারে কি পেলাম, অমুক তার বিবিকে 22 ক্যারেট স্বর্ণ দিছে, এ কথা কোনোদিন বলবেন না। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী যিনি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হলো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। অনেক কারণে, তার এক কারণ হচ্ছে এই পৃথিবীতে যিনি একটা মাত্র নারী, যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারতেন, যিনি আজকে সন্তান জন্ম দিয়েছেন তার পরের ওয়াক্ত নামাজ পড়েছেন, যিনি নিজের গোসল নিজে করে ফেলেছেন ইন্তেকালের আগে, যিনি মানুষকে না শুধু আল্লাহর ফেরেশতাকেও পর্দা করতেন, যিনি নিজের বিয়ের মোহরানা জমা রেখেছেন আল্লাহর কাছে। রূহ জগতে যখন শাদী হয়েছে হযরত আলীর সাথে, তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে, আল্লাহ নিজে ওকিল যার বিয়ের। জিবরিল আমিন খুতবা পড়েছেন, মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম সাক্ষী ছিলেন। সেদিন আল্লাহ বলছেন, ফাতেমা তোমার বিয়ের মোহরানা কি দেব? তখন তিনি বলছেন, আজকে নেব না, সময় মতো নেব। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, নবীগণ তাদের লাইনে, সাহাবী তাদের লাইনে, ওলিগণ তাদের লাইনে, ঠিক সেই সময় একটা নারী পুলসিরাতের দিকে আগাবে। যখন কদম ফেলবে তখন একটা অদৃশ্য আওয়াজ আসবে, ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরবাসী, সবাই চোখ নিচু করো যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না। তখন তিনি পুলসিরাতে কদম রাখবেন। একমাত্র ব্যক্তি যিনি পুলসিরাতে কদম রেখে আবার ব্যাক করবেন, পিছনে তাকাবেন, আমাদেরকে দেখবেন, সৈয়দা ফাতেমাতুজ জাহরা। দেখবেন আমরা নফসি নফসি করছি, আমরা নফসি নফসি করছি। আপনি জানেন না হাসরের মাঠটা কেমন? শুধু 50,000 বছর ওয়েট করতে হবে বিচার শুরু হওয়ার জন্য। হাদিস, ওয়াল্লাহ আমি আপনাকে সহি হাদিস বলছি, 50,000 বছর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থাকবো বিচার শুরু হওয়ার জন্য। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। সেখানে সৈয়দা ফাতেমা পিছনে তাকিয়ে বলবেন, আল্লাহ আমার বিয়ের মোহরানা দাও। কিরে ফাতেমা, আজকে হাসর হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এখানে মোহরানা দিয়ে তুমি কি করবে? আল্লাহ আমার বিয়ের মোহরানা হলো আমার আব্বার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার মা বোনেরা, আমার নবী বলছেন, জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আমার নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আমার নবী শুধু পায়খানা মুবারক সেরে এসেছেন। এক সাহাবা গিয়ে, আমাদের দেশের একজন বক্তা কয়দিন আগে বক্তব্য রাখলেন, নবীজি নাকি কাউরান বাজার না কোথায়, আমি আর বলতে চাচ্ছি না, সাইদাবাদ যাত্রাবাড়ি, ছি ছি ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কারো সমালোচনা করি না মাহফিলে, কিন্তু এমন কথা কিভাবে মুখ দিয়ে বের হলো নবীজির সামনে? অথচ আপনি অবাক হবেন, আমার নবীজি পায়খানা মোবারক করে এসেছেন। এক সাহাবা গিয়ে সেখানে বরকত নিতে গেছেন, দেখে পায়খানা মোবারকের অস্তিত্ব নাই, কিছু পাথর পড়ে আছে। এই কয়েকটা পাথর উনি পকেটে নিলেন ওই সাহাবা। এবার উনি যেদিকে যায় সেদিকে মেশক আম্বরের খুশবু হয়ে যাচ্ছে।
এবার যখন উনি মসজিদে গেলেন, আরবের বড় বড় পয়সাওয়ালারা কত দামি দামি মেশক ব্যবহার করে, দেখে তাদের লক্ষ লক্ষ দেরহামের, হাজার হাজার দেরহামের মেশক ওনার পকেট থেকে আসা সুগন্ধের সামনে বিলীন হয়ে যাচ্ছে। বলে, তুমি একজন গরিব মানুষ হয়ে এত দামি আতর কোথায় পাইলা, এত দামি খুশবু পাইলা কই? বলে, আমার তো কেনার সামর্থ্য নাই, নবীজির পায়খানা মোবারক থেকে কয়েকটা পাথরের বরকত নিয়েছি, সেগুলোর খুশবু আমি যেদিকে যাই সেদিকে শুধু খুশবু হয়ে যায়। আমার নবীর ঘাম মোবারক, উম্মে সুলাইম আনাস ইবনে মালিকের আম্মা, আমার নবী একদিন আরাম ফরমাচ্ছেন, উনি এসে বোতল ধরে আছেন নবীজির কপাল বরাবর, একটা ফোঁটা ঘাম মোবারক ঠপ করে পড়ল বোতলের ভিতরে। উনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আরেক ফোঁটা লাগবে। নবীগণ মনে রাখবেন, শহীদগণ যদি মারা যায় গোসল ভাঙে না, নবীগণ যদি ঘুমায় উজু ভাঙে না। শহীদগণের কি ভাঙে না? গোসল ভাঙে। শহীদদের কোনো গোসল নাই, যা আছে তা কবরে। আর নবীগণ ইন্তেকাল করলে উজু ভাঙে না, সরি, নবীগণ ঘুমাইলে উজু ভাঙে না। তা আমার নবী তো ঘুমাচ্ছেন না, কলব জাগানো, উম্মতের আশা পূরণ করছেন। আঙ্গুল দিয়ে আরেক ফোঁটা ঘাম টপ করে পড়বে, নিয়ে নিলেন। জিজ্ঞেস করা হলো, তুমি এগুলো কেন নিচ্ছ? বলে, আরবের বড় বড় বিয়ের অনুষ্ঠানে জামাই আর বউ দুজনকে 2 ফোঁটা মেশক আম্বর দিতে হয়, কিন্তু গরিবরা তো কিনতে পারে না, আপনার ঘাম মোবারক লাগিয়ে দিই। আমাদের থুতু যদি আমি এখন আপনার দিকে থুতু মারি, আপনারা গালি দিবেন আমাকে, স্বাভাবিক। নাকে শ্লেষা মারলে বলবেন তো আর স্মার্ট ব্যক্তি কেমনে হয়, এত অরুচিশীল। আর হুদায়বিয়ার প্রান্তরে হযরত উরওয়া বিন মাসউদ, তখন তিনি ইসলাম কবুল করেন নাই, কাফেররা পাঠিয়েছে, দেখে আসো তো মুহাম্মদের কি প্রস্তুতি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উরওয়া এসে দেখে 1200 সাহাবা, 1400 সাহাবা আমার নবীর দিকে এভাবে হাত দিয়ে আছে। উনি গিয়ে মক্কার কাফেরদেরকে বলে, এই কাফেররা, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। আমি কাইসারের দরবারে গিয়েছি, কিসরার দরবারে গিয়েছি, এত বড় বাদশাহ শাহেনশাহ আমি আর দেখি নাই। উরওয়া, তুমি কি দেখেছো? মাত্র 6 বছর আগে গেছে আমাদের এখান থেকে হিজরত করে। এতিম মোহাম্মদ, তিনি এমন কি হয়ে গেছে? তার সিংহাসন দেখে অবাক হয়েছ, বডিগার্ড দেখে, পাওয়ার দেখে? বলে, কিচ্ছু না, এমন এক জিনিস দেখেছি। বলে, বলো কি দেখেছো? ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। দেখতাম ওই নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করছে, উজুর পানি মুবারক ফেলতেছে, নাকে শ্লেষা মুবারক ফেলতেছে, 1400 সাহাবা হাত দিয়ে রেখেছে, কার আগে কে নেবে, নিতে পারলে মুখে মাখতেছে আর বুকে মাখতেছে। আর যারা পাচ্ছে না তারা গায়ে এভাবে হাত দিয়ে, যারা পাইছে তাদের গায়ে, নিজের গায়ে মাখতেছে। নবী আমাদের মতো? জি বলেন, আপনি বলেন, যাত্রাবাড়ির সাথে নবীর তুলনা করা যায়? আপনি যেই দলের হন ভাই, আপনি যেই মতের হন, আমি আপনার কদমে হাত রেখে বলি, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন একজন মুসলমান হিসেবে। আপনি কওমি হন, আপনি আলিয়া হন, আপনি আহলে সুন্নাত হন, আপনি জামাত হন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করে বলেন, কেউ যদি বলে যে আমার নবী যাত্রাবাড়ির ময়লার দাঁড়িয়ে এটা করেছে, আমরা এগুলো বললে আমাদেরকে আপনারা বলেন, একদল বলে বেদাতি। আমরা কি চেয়েছি? আমরা কিছুই চাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুধু নবীজির শানে মোহাব্বতের কথা চাচ্ছি।
আমি আপনার জন্য সব করতে রাজি। আর ভাই আছে কে বলেন, আছে কে যার জন্য পাগলামি করব? আল্লাহর পরে, কবরের পারে, বলেন না, আল্লাহর পরে কবরের পারে আছে কে? নিজেকে প্রশ্ন করে। আমি সেদিন চট্টগ্রাম থেকে সাতক্ষীরা গেছি মাহফিলে একা, বিমানে। আমার তো ছোটবেলা থেকে আজকে প্রায় 15 বছর আমি মাইকের সামনে, অল টাইম পোলাপাইন থাকে, ওরা আমার হাত পার মতো অঙ্গ হয়ে গেছে। সেদিন কোনো কারণে তারা টিকিট দিছে একটা বিমানের, আর একটা টিকিট করছে তাদের লোক, একজন নিয়ে গেছে আমাকে সাথে, একজন বড় হুজুর। সুন্দরবনের আধা ঘন্টা আগে, অনেক দিন পরে আমি আমার পোলাপাইন ছাড়া মাহফিলে গেলাম। পুরো পথে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাবে, খুব একা লাগতেছিল ভাই। আর আপনি একবার ভাবেন তো, ওই নদীর পাড়ে বাঁশ গাছের নিচে মসজিদের পাশে একা, আপনার দাদা একা, আপনার বাবা একা, একা একা একা। সেদিন বসে বসে আমি হঠাৎ ভাবলাম, আমার কবরে যদি নবীজি আসে, নবীজি যদি বলে তুই কি চাস, জান্নাত? লাগবে না ইয়া রাসূলুল্লাহ। কি লাগবে? আমি বলবো হয়তো আপনি আমার সাথে থাকেন, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান। আমি জীবনে একা থাকি না ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনে আমাদের বিবিগুলো যে ঘরে আছে, এটাই বহুত বড় কথা। এগুলো বউ তাকে চলে যাওয়ার দরকার ছিল। এই 7-8 মাস রাতে মাহফিল দিনে ক্লাস, রাতে মাহফিল দিনে ক্লাস, কই সংসার ঘর। ঘরে যখন ঢুকি তখনও তারা ঘুম, ঘর থেকে যখন বাইরে তখনও তারা ঘুম। আর কি, আপনাদেরকে নিয়ে জীবন চলতেছে আমাদের। এই যে একাকিত্ব, কাকে দিয়ে গুছবেন বলেন? আমার মা বোনদের এখানে ছিলাম, অনেক দূরে চলে গেছি যেতে যেতে। কোনোদিন মন ছোট করবেন না। স্বামীর ইনকাম কম, ব্যবসা লস হয়ে গেছে, ঘরে তরকারি নাই, পরনের নতুন শাড়ি নাই। সবচেয়ে যতটুকু গরিব ইচ্ছে করে মা ফাতেমা হয়েছেন, যতটুকু গরিব নিজের ইচ্ছায় মা ফাতেমা হয়েছেন, অতটুকু গরিব পৃথিবীর কোন নারী হতে পারবে না। অতটুকু গরিব উনি ইচ্ছে করে হয়েছেন, যাতে করে কোন নারী যখন অসহায় হবে তখন যেন দুনিয়ার ডানে বামে না তাকিয়ে যেন ডাইরেক্ট বলে যে আল্লাহর নবীর বেটি যদি এই কষ্ট করতে পারে, আমি কি? ঠিক কিনা? জোরে কথা বলেন না। 3 দিন রোজা রেখেছে, শুধু ইফতার করেছে শুধু পানি দিয়ে। বাংলাদেশে কোনো মানুষ দেখাইতে পারবেন শুধু পানি দিয়ে ইফতার করে? বুঝেন নাই আপনি? আমি বলছি শুধু পানি দিয়ে ইফতার করে এত গরিব কি বাংলাদেশে আছে? আমার তো মনে হয় না আছে। নবীর বেটি সৈয়দা ফাতেমা শুধু পানি দিয়ে 3 দিন ইফতার করেছেন। একদিন হযরতে উসমান গনি যুন্নুরাইন আমার নবীকে দাওয়াত দিছেন। উনি তো গনি, টাকা পয়সার অভাব নাই, বিশাল দাওয়াত। সমস্ত সাহাবাকে দাওয়াত দিছেন যারা ছিলেন, এবং নবীজি যত কদম হেঁটে হেঁটে হযরত উসমানের ঘরে এসেছেন, প্রত্যেকটা কদম উনি গুনেছেন, অতটা গোলাম আজাদ করেছেন। এই দাওয়াত দেখে মৌলা আলী এসে হযরতে ফাতেমাতুজ জাহরাকে বলে, এমন সুন্দর এক দাওয়াত হইল আজ, আমরা কি পারবো? আমার খুব ইচ্ছে করতেছে আমি যদি এরকম একটা দাওয়াত নবীকে দিতে পারতাম। এখন খুব গরিব, ইচ্ছে করে গরিব, চাইলে আসমান থেকে স্বর্ণের খনি নামাইতে পারে, কথা কন না? তারপরে ইচ্ছে করে গরিব। মনে রাখবেন, গরিবরা হলো সমাজের সম্পদ।
এটা হাদিস অনুযায়ী বলছি আমি আপনাকে, আমার নবীর স্পষ্ট হাদিস, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে আল্লাহ সাহায্য করে এবং রিজিক দেয় তোমাদের ভিতরে গরিব মানুষ আছে বলে। অথচ আপনি বিয়ে বাড়িতে বেদাত দেখেন নাই, যেখানে খাবারে বৈষম্য হয়েছে। গরিবের ফল হইলে মুরগি নাই, কথা কয় না। আর টাই শুট পরা গাড়িটারি নিয়ে আসলে 1 পিস না 5 পিস, এটা সিনার পিস ভাইয়া, ভাইয়া এটা লেগ পিস, এটা খেতেই হবে। ড্রয়িং রুমে গরিব হলে বসার জায়গা নাই, পয়সাওয়ালা হলে জোর করে বসতে হয়। মেজবানের টেবিলে গরিব হলে কোনো মতে ডাইল দিয়ে সালাই দে, আর পয়সাওয়ালা হলে এদিকে খেয়াল রাখিস বদ্দা বসছে, মাঝে মাঝে নলা দিস, নলা। ওখানে আপনি বৈষম্য দেখলেন না। ড্রয়িং রুমে খাবারে বৈষম্য, বিয়ে বাড়ির খাবারে বৈষম্য, আপনার ছেলের বার্থডে পার্টিতে খাবারে বৈষম্য, আপনার মেয়ের আগদে খাবারে বৈষম্য, বরপক্ষে কোন পক্ষের খাবারে বৈষম্য হয়ে গেছে। 2 জায়গায় খাবারে কোনো বৈষম্য হয় নাই এখনো, একটা হলো নবীর মিলাদ আর একটা অলির ওরস। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। জি না, আজকে কি বিরিয়ানি না? কয় রকম বিরিয়ানি করছেন? ছাগল একটা আলাদা করেন নাই কিছু ভিআইপির জন্য? সিআইপিদের জন্য সিংড়ি দিয়ে একটা করেন নাই? পাইলাম, ভালোবাসা। আপনি দেখেন, প্রধান অতিথিও খাবে যেই বিরিয়ানি, আপনিও খাবেন সেই বিরিয়ানি। নবীজির মিলাদ আপনাকে মেসেজ দিচ্ছে। গোটা ওয়াজের ভিতরে হাজার হাজার মেসেজ তো আছেই, ওয়াজের ভিতরে হাজার হাজার মেসেজ তো আছেই, খাবারের ভিতরে মেসেজ আছে। এরপর আপনার এটা বেদাত মনে হয়, বিয়ে বাড়ি বেদাত মনে হয় না। কমিউনিটি সেন্টার আছে না এখন? যখন থেকে কমিউনিটি সেন্টার বের হয়েছে, গরিবদের পেটের খাবারে লাথি পড়ে গেছে। কমিউনিটি সেন্টারে যে দারোয়ান দাঁড়ায় আছে ভাই লাঠি একটা লইয়া, আপনি গাড়ি ছাড়া ঢুকতে পারবেন এখানে? কত আত্মীয় স্বজন ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে শেষ হয়ে গেছে। ভাইফুতের বিয়েতে যেতে পারে নাই, বোনফুতের বিয়েতে যেতে পারে নাই, কারণ যাওয়ার মতো সেরকম গাড়ি নাই, সেরকম কাপড় নাই, অর্থ নাই। কমিউনিটি সেন্টারে তো টেবিল 2টা রাখছেন আমার বরপক্ষ কনে পক্ষ, কথা কন না? ওগুলোতে বেদাত দেখেন নাই। হ্যাঁ, আমি স্পষ্ট করছি, ওলি আল্লাহর ওরসের নামে যদি কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, মেলা হয়, লিপস্টিকের দোকান হয়, নাগর দোলা হয়, ভণ্ডামি হয়, নাচানাচি হয়, গান হয়, সম্পূর্ণ ভণ্ডামি এগুলো। ঠিক কিনা কথা বলেন? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? ওলি আল্লাহর ওরসের সম্পূর্ণ শরীয়ত সম্মত, যেখানে কোরআনের তাফসীর হবে, সুন্নাহর বয়ান হবে, ওলি আল্লাহর জিয়ারত হবে। কোন ওলিকে সিজদা করা হারাম, হারাম, হারাম। এই হাত তুলে বলো ঠিক কিনা। এই এদিকে আশেপাশে আছে, নামাজ লাগে না বলে বড় ওলি, অনেকে নাকি জুমা পড়ে না। এগুলোকে ধরে পানিতে ফেলে দিতে হবে। শীতকালে ফেলাইন, গরমকালে ফেলাইলাম নেই। আল্লাহ এনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।
নামাজ না পড়ে যদি কেউ ওলি হইতে পারত তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে 40টা বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। ক্লিয়ার? যেখান থেকে এখানে এসেছে হযরত আলী বলেন মা ফাতেমাকে, আমার বড় আশা, আমি একটা দাওয়াত দিব নবীজিকে, পারবো? বলে দিয়ে দেন। অনেক বিবির কারণে এখানে তো স্বামী হলো একটা সাগর, বিবি হলো আটটা সাগর। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। মৌলা আলী হলেন বিলায়তের সাগর, সৈয়দা ফাতেমা হলেন তাকওয়ার সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকেয়া সাজেদা ফাতেমা। আপনারা কি কষ্ট পাচ্ছেন না? আমার মা বোনরা আছে, আমার মা বোন একটু কোমরটা শক্ত করে বসেন। আশেপাশে কথাবার্তা বলে থাকলে বন্ধ করে একটু শুনেন 10 মিনিট। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, সৈয়দা ফাতেমার ঘরে গেলেন, অঝরে নবীজি কান্না করছেন। আব্বাজান আপনি কান্না করছেন কেন? বলে আমি মেরাজে 6 ধরনের নারীকে দেখেছি জাহান্নামে। আমার নবী বর্ণনা দিয়েছেন, এক ধরনের নারীকে নবীজি দেখেছেন জাহান্নামে, যাদের চুলের মুঠিতে লটকিয়ে রাখা হয়েছে জাহান্নামে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের বুকের স্তন দুধের মধ্যে সিনার মধ্যে লোহার আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে। আরেক ধরনের নারীকে দেখেছেন যাদের মাথা কুকুরের মতো, শরীর গাধার মতো হয়ে গেছে। আরেক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের হাত পা বেঁধে তাদের গায়ের দিকে সাপ বিচ্ছু লেলিয়ে দেওয়া হয়েছে। আরেক ধরনের নারীকে দেখেছেন যাদের মুখ দিয়ে আগুন প্রবেশ করছে, শরীরের অন্যান্য জায়গা দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে আগুন ঢুকতেছে, বের হচ্ছে। জিজ্ঞেস করা হলো কারা, কি কি কারণে শাস্তি? যাদের মাথার চুলে লটকিয়ে রাখা হয়েছে তারা ওই নারী যারা পর পুরুষকে চুল দেখায়। আগে তো আমাদের মা বোনেরা অন্তত মোটর সাইকেলের পেছনে একটু ৮-৬০ করে বসতো, এখন ডাইরেক্ট পুরুষের মতো। আসলাম ভাই কথা কোন? চুলটুল খোলা রাখি, ডাইরেক্ট পুরুষ। খবরদার, চুলের ঝুঁটিতে বেঁধে রাখবে জাহান্নামে। এই চুল দেখানো নিষেধ, হারাম। এই চুল পর্দার অংশ। কষ্ট হচ্ছে কোনো? 2, জিহ্বায় আংটা দিয়ে লটকিয়ে রাখানো হয়েছে কাদেরকে জানেন? যারা স্বামীর সাথে তর্ক করে। এখানে অনেক পুরুষ আছেন যারা বিবির তর্ক, বিবির যন্ত্রণা, বিবির পারিবারিক চাপ, বিবির বাবার টাকা, বিবির ভাইয়ের পাওয়ার, এগুলোর কারণে চুপ করে থাকেন। স্বামী যদি ক্লাস 1 পাস হয়, বিবি যদি PhD হোল্ডারও হয়, তারপরেও বিবি থাকবে স্বামীর নিচে পজিশনে। ঠিক কিনা কথা বলেন? র্যাঙ্কে কখনো স্বামীকে বিবি কন্ট্রোল করতে পারবে না, স্বামী বিবিকে কন্ট্রোল করবে। আর যেই স্বামী বিবিকে সব দায়িত্ব বুঝিয়ে দিছে, বস মানে, সে হলো দাইয়ুস। কথা ঠিক কিনা জোরে বলেন না? দাইয়ুস। তুমি কি বলো, যাব? এরকম অতি বউ পাগলা হবেন না। ঠিক কিনা কথা বলেন? অবশ্যই বিবিকে মহব্বত করতে হবে। আমার নবী 11 জন বিবিকে এমন মহব্বত করেছেন, কেউ কোনোদিন নবীর ব্যাপারে এক শব্দ কমপ্লেন করতে পারে নাই। লবণ একটু কম হইলে তরকারির ডেকসি মেলা দেওয়া, এটা কোনো পুরুষত্ব না, এটা পাগলামি। ঠিক কিনা কথা বলেন না? অফিসের সমস্ত রাগ ঘরে এসে বিবির উপর দেখানো, এটা পুরুষত্ব, এটা হচ্ছে কাপুরুষত্ব।
বিবি কোনো কাজের মেয়ে নয়, বিবি চাকরানি নয়, বিবি অর্ধাঙ্গিনী। নবীজি বলছেন খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম সে যে বিবির কাছে উত্তম। তাই বলে এমন না যে ফেসবুকে বউ আর জামাই ছবি দিয়ে দিলেন। এই আসে না নাই কথা বলেন আসলাম ভাই, এখানে নাই আর কি, বউর জায়গায় আছে, কিন্তু প্রোফাইল পিকচারে বউয়ের ছবি দেয় এমন বহুত স্মার্ট পুরুষ আছে। তারা কাকে দেখায়? কাকে দেখায়? আপনি কি জানেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই পেট থেকে দুনিয়াতে এসেছেন, উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12 বছর ওই ঘরে গাউসে পাকের আব্বা কাজ করেছেন, জানতে পারেন নাই ওখানে একটা মেয়ে আছে। এখন তো 12 মিনিট যথেষ্ট। আপনার এলাকায় কয়টা মেয়ে আছে, বয়স কত, কার বিয়ে হয়েছে, কার বিয়ে হবে? ওনার এলাকায়, আমার এলাকায়, সব এলাকায় খবর নেওয়া এখন 12 দিন কাফি। আর 12 বছরেও জানতে পারেন নাই যে এই ঘরে একটা মেয়ে বড় হচ্ছে। আর ওই মেয়ের পেট থেকে, ওই নারীর পেট থেকেই যিনি এসেছেন দুনিয়াতে, উনি হলেন ওলি কুলের শিরোমণি, যিনি বলছেন আনাল বাজি ও আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ওতা মিসালি, আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের আকাশের পাঁচ পাখি। কে আছো আমার মতো যাকে এমন মকাম আল্লাহ দিয়েছে? কি সন্তান পেট থেকে এসেছে, আর আপনি এখন সন্তান পেড়ে লইয়া স্টার প্লাস দেখেন, মার্কেটে ঘুরেন, টিকটক। আরে এগুলো তো বলিয়েন না ভাই, এগুলো তো আর বলবে কি বলবো। এখন অনেকে বউকে বানাইছে ব্যবসায়িক পণ্য, নাম দিছে কাপল ব্লক। আরে ভাই মাটি কাটেন, রিক্সা চালান, প্রয়োজন রাস্তার ময়লা সাফ করেন, এরপরও বিবিকে দুনিয়ার সামনে দেখায়েন না। ঠিক কিনা কথা বলেন? ওয়াল্লাহ আমি যদি এমন জায়গায়, আল্লাহ আমাকে কোনো কারণে যদি আমার অবস্থা এমন হতো, আমি প্রয়োজনে মাটি কাটতাম, মানুষের বাড়ি সাফ করতাম, এরপর বিবিকে, আমার বিবিকে মানুষ দেখবে, এটা তো আমার জন্য মনে হচ্ছে মৃত্যুর মতো। আরেক ধরনের নারী যারা স্বামীর সাথে তর্ক করে, দেখবেন এমনি কথাবার্তা তেমন পারে না, স্বামীর লগে ঝগড়া শুরু হইলে এত কথা বের হয়, সমস্ত ডিকশনারি তার মুখস্থ। তখন বাক্য হুরুস্তুল। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া যদি মিরপুর জাতীয় স্টেডিয়ামে হইতো 20,000 দর্শকের সামনে, তাইলে কইতাম করেন, জিতলে কিছু একটা পাইতেন। এখন এই তর্ক হচ্ছে আপনার বেডরুমে, অডিয়েন্স হচ্ছে আপনার ছেলে আর মেয়ে, তাদের সামনে আপনার ব্যক্তিত্ব প্রতিদিন শুধু কমছে, তারা বিচারকের জায়গায় বসতে বাধ্য হচ্ছে। একটা লাইন যথেষ্ট, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আচ্ছা আমি পরে সামনে থেকে আর করব না, শেষ। আর আপনিও রান্না একটু বেশ করে, তোর মা তালাক হওয়ার জিনিস নয়, এটা কবরে যাওয়া পর্যন্ত পাশাপাশি থাকার জিনিস। আরেক দল নারী যাদের মাথা হয়ে গেছে কুকুরের মতো, বডি হয়ে গেছে গাধার মতো, যারা চুগলখুরি করে, আছে না প্রচুর চুগলখুরি, এই ঘরের কথা ওই ঘরে, ওই ঘরের কথা সেই ঘরে। কিয়ামতের মাঠে জাহান্নামে তাদের মাথা হবে কুকুরের মতো, বডি হবে শুকরের মতো। আরেক দল নারী যাদের মুখ দিয়ে আগুন বের হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে আগুন ঢুকতেছে, বের হচ্ছে। কারা তারা? তারা ঠিকভাবে পরিষ্কার হতো না, এবং
নামাজ নিয়ে ঠাট্টা করত। অনেকে আছে না, নামাজ নিয়ে কি করে, ঠাট্টা মস্কারি করে, ঠিকভাবে পরিষ্কার হয় না। এদের শাস্তি এমন হবে। আমার মা বোনেরা, জান্নাত আপনাদের জন্য সহজ, পুরুষ মানুষের জন্য জান্নাত অনেক কঠিন। নারীদের জন্য জান্নাত সহজ, মাত্র 4টা কাজ। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল আইয়ু বাবিল জান্নাতি শাআত। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথায় উঠবে আর বসবে, নিজের শরীরকে কঠিন পর্দার মধ্যে ঢেকে রাখবে, তার জন্য জান্নাতের 8টা গেট খোলা। 8টা। বাস কথা শেষের দিকে সৈয়দা ফাতেমা বলে দাওয়াত দেন, দিছে। সৈয়দা ফাতেমা সিজদায়, চুলার মধ্যে খালি ডেকসি। সৈয়দা ফাতেমা এমন ছিলেন যিনি তাহাজ্জুদের সিজদায় গেলেই সকাল হয়ে যেত। এক সিজদা রান্না করতে করতে কোরআন খতম দিয়ে ফেলতেন। কিছুক্ষণ পরে ঘর তো কিছুই নাই, দাওয়াত দিয়ে দিছে, শুধু খালি ডেকসি চুলায় তুলে রাখছে। সিজদায় গিয়ে বলে, আল্লাহ তোমার ভান্ডার থেকে অভাব তো নাই, আমার ঘরে অভাব থাকতে পারে, জান্নাত থেকে খাবার এসে গেছে চুলার ভিতরে। সাহাবারা যখন দস্তরখানায় বসলেন, একটু একটু মুখে দিচ্ছেন, একজন একজন তাকাচ্ছেন, কিরে এই খানা করতে কে, এমন কেন? তখন আমার নবী বললেন, তোমাদের প্রশ্নের উত্তর, আমার মেয়ে ফাতেমার জন্য আল্লাহ জান্নাত থেকে খানা পাঠিয়েছে। এখন কদম গনে গনে যে গোলাম আজাদ করছিলেন হযরত ওসমান, ইনি কি করবেন? কদম গনেছেন। সৈয়দা ফাতেমা বলেছেন, আপনিও কদম গনে রাখিয়েন। হযরত আলীকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, গনেছেন। তখন এখন গোলাম আজাদ করার জন্য অনেক টাকার দরকার, গোলাম কিনতে হবে, তারপর আজাদ করতে হবে। এখন জিবরিল আমিন এসে বলে, গোলাম আজাদ করতে হবে না, আপনার বেটিকে বলে দেন যত কদম নবীজি হেঁটে হেঁটে আপনার ঘরে এসেছে, ততজন জাহান্নামী গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সেই নবীকে কতটুকু ভালোবাসতে হবে? কোরআন বলছে, কুল ইন কানা আবাউকুম, তোমার বাবা মার চেয়ে বেশি। হাবিব আপনি বলুন তাদের বাবা মা, ওয়া আবনাউকুম তাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তাদের বিবি, তোমাদের বিবি, ওয়া আশিরাতুকুম তোমাদের সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ব্যাংকের জমানো টাকা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসায়িক সম্পদ, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের সুন্দর বাড়ি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এই 8টা জিনিস আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো। এই 8টা জিনিস, বাপ মা বলেন, সন্তান, ভাই, স্ত্রী, সমাজ, ব্যাংকের টাকা, ব্যবসায়িক সম্পদ, সুন্দর বাড়ি, আল্লাহ একেবারে বেছে বেছে 8টা জিনিস দিয়ে এসেছেন। আমাদের অনেকের নামাজ তরক হয় বাড়ি বানাইতে বানাইতে। মসজিদে আসে নাই, কোথায় গেছিলেন? আজকে বাড়িতে ছাদ দিছিলাম তো। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। নামাজ আসেন না কেন কাকা? প্রতিদিন আসেন। আজকে বাড়িতে রং লাগাচ্ছিলাম। অসংখ্য বাড়িওয়ালাদের জিজ্ঞেস করেন, তার 6 তলা বাড়ি উঠতে উঠতে তার 60 ওয়াক্ত নামাজ কজা হয়েছে, খবর নেন। বাস আর গেলাম না। এটা এমন এক মাস, যেই মাসে 2টা জিনিস আল্লাহর কাছে যাবে। একটা আল্লাহর কাছে যাবে, আর একটা আল্লাহ দেবে। আল্লাহর কাছে যাবে হচ্ছে আগামী 1 বছর কার কার জান কবজ করা হবে, এই লিস্ট আল্লাহ
আজরাইল আলাইহিস সালামকে এই মাসের 14 তারিখ রাতে দিয়ে দিবেন। এই নাও লিস্ট, আগামী 1 বছর এই জানগুলো কবজ করিও, নিশ্চিত হয়ে যাবে কারা মারা যাব। এই মাসের 14 তারিখ লাইলাতুল বরাত। আর 1 বছরের আমল নামা কি করেছি সব হিসাব দেওয়া হবে আল্লাহকে। আল্লাহ, এই হল নূরপুরের অমুকের আমল নামা। আমার নবী মাহে রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো কেন? নবীজি বলছেন, আমার আমল নামা যখন আল্লাহর কাছে যাবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, আপনি অ্যাটলিস্ট এই মাসটাতে আগামী 23-24 দিন 25 দিন যা আছে, আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজ করাকালীন সময়ে আপনার আমলনামা আল্লাহর কাছে গেলে আল্লাহ কষ্ট পায়। আপনি মাদক আসক্ত হচ্ছেন, ঠিক সেই সময় আপনার আমলনামা গেল। আপনি লাখে 10,000 নিচ্ছেন, ঠিক সেই সময় আপনার আমলনামাটা গেল আল্লাহর কাছে। আপনি কাউকে জুলুম করছেন, আপনি বাবা মাকে কষ্ট দিচ্ছেন, ঠিক সেই সময় যদি আপনার আমলনামা যায়, আপনার সব বরবাদ হয়ে যাবে। সর্বশেষ কথা, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যতই যাই করেন, বাপ আর মা এই দুজন যদি নারাজ হয়, পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য এই দুইটা জাতকে জীবন দিয়ে ভালোবাসবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বহুত বহুত সব খবর বসে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি, আয় পাখি পৌঁছে। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বদ। আমি লিখব ও রওয়াজায়। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পায়,
এ জীবন মরণ সবই যে বৃথায়, যে প্রেমের চাদর ওয়াইস করো নিরোগায়, যে প্রেমের চাদর ওয়াইস করো নিরোগায়, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখব চিঠি আয়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।